হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ব্রাঞ্চ অ্যাকাউন্টের সেকেন্ড মেথড, অ্যানালিটিক্যাল মেথড অর্থাৎ স্টক ডেটার্স মেথড নিয়ে আলোচনা করব। এই মেথডটা সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি। সিনথেটিক মেথডে যে ড্রব্যাকটা আছে তার থেকে অনেক বেশি ডিটেল ইনফরমেশান এই মেথডে পাওয়া যাবে এবং এই মেথডে একটা অ্যাকাউন্টের পরিবর্তে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেই অ্যাকাউন্ট থেকে কিভাবে আমরা ব্রাঞ্চ প্রফিট লস বার করতে পারবো সেগুলো আমরা তোমাদেরকে কিছু জার্নাল করে দেখিয়ে দেব এবং পরে আমরা একটা অঙ্কের মধ্যে ঢুকবো। আমি যে কথাগুলো বললাম সেটাই এখানে সংক্ষেপে লেখা আছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দিস মেথড ইজ অ্যাপ্লাইড হোয়েন ইট ইজ ডিজায়ার্ড টু এক্সারসাইজ মোর ডিটেল কন্ট্রোল দ্য ওয়ার্কিং অফ ব্রাঞ্চ। Under this method, instead of only one branch account, several accounts relating to transaction of the branch are maintained in the books of HO, such as branch stock account, branch debtors account, branch expense account, branch cash account, branch PL account. প্রয়োজন পড়লে আমরা আরও অনেক অ্যাকাউন্ট খুলতে পারি। আমি অ্যাকাউন্টগুলো এখানে দেখিয়ে দিয়েছি এবং দেখো আমাদের এখানে হেড অফিস একটা আছে, ব্রাঞ্চ একটা আছে। হেড অফিসে যে সমস্ত ঘটনাগুলো ঘটে, টাকা পয়সা জমা পড়ে, আমরা এখানে অঙ্কে সেটাকে ব্যাংক HO ব্যাংক বলবো। আর ব্রাঞ্চেরও কিছু খরচ খরচা ব্রাঞ্চ করে নিজে, সেটাকে আমরা ক্যাশ বলে বলবো। ব্রাঞ্চ ক্যাশ মানে হচ্ছে এই ক্যাশটা ব্রাঞ্চ হ্যান্ডলিং করে, আর HO ব্যাংক মানে হচ্ছে এই ব্যাংকটা HO ব্যাংক HOর স্টাফেরা হ্যান্ডেল করে। যখনই কোনো টাকা পয়সা কালেকশান হবে নর্মালি সেই টাকাগুলো একদম সরাসরি হেড অফিসে ইমিডিয়েট শিফট করে দেবে। যদি শিফট না করে ওরা হয়তো নিজেদের ক্যাশে টাকাটা নিতে পারে, পরে সেখান থেকে টাকাটা ওরা হেড অফিসের ব্যাংকে জমা দিয়ে দেবে, আর ওদের নিজস্ব খরচের জন্য হেড অফিস তাদেরকে টাকা পাঠাবে। এই হচ্ছে নর্মাল ফিচার। আমাদের দেখো এইখানে যে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট রয়েছে, এই স্টক অ্যাকাউন্টের ডেবিট দিকে একদম টু ব্যালেন্স BF বলে একটা ফিগার লিখবে এবং ক্রেডিট দিকে ঠিক অপোজিট দিকে বাই ব্যালেন্স CF বলে একটা লিখবে। ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্টের নর্মাল ব্যালেন্স ডেবিট হয়, তাই ডেবিট দিকে টু ব্যালেন্স BF বলে লিখবে, ক্রেডিট দিকে বাই ব্যালেন্স CF বলে লিখবে। আর গুড সেন্ট টু ব্রাঞ্চ বলে আমরা আগের মেথডে যেমন করেছিলাম এখানে সেম আছে, এটা নিয়ে আমি আর কিছু বললাম না। আর ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট বলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ব্রাঞ্চ রিলেটেড যা এক্সপেন্স হবে সেই এক্সপেন্সের টাকা যদি হেড অফিস থেকে পেমেন্ট করে তাহলে টু ব্যাংক বলে লিখব, আর যদি ব্রাঞ্চ নিজে খরচ করে টু ক্যাশ ব্রাঞ্চ ক্যাশ বলে লিখব। এবং লেখার পর এই এক্সপেন্স অ্যাকাউন্টটাকে আমরা ক্লোজ করব ব্রাঞ্চ PL অ্যাকাউন্ট দিয়ে, অর্থাৎ এখান থেকে সোজাসুজি ব্রাঞ্চ PL-এ চলে যাবে। আর ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টেরও ব্যালেন্স ওপেনিং ডেবিট দিকে থাকবে, ক্লোজিং ক্রেডিট দিকে থাকবে। এই হচ্ছে নর্মাল ফিচার। এতগুলো অ্যাকাউন্ট খোলার মানেটা কি হলো, আমরা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টটাকে যখন বন্ধ করব, এটা বন্ধ যে দিক দিয়েই হোক না কেন PL অ্যাকাউন্ট দিয়ে বন্ধ হবে। PL অ্যাকাউন্টের মানে যদি ক্রেডিট ব্যালেন্স হয়, মানে এই দিকে যদি থাকে তাহলে সেটা হবে গ্রস প্রফিট এবং সরাসরি সেটা PL-এ চলে যাবে। যদি এই দিকে আসে সেটা লস, গ্রস প্রফিট না হয়ে গ্রস লস, সেটা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ব্রাঞ্চ PL-এ চলে আসবে। এরপর ব্রাঞ্চ PL অ্যাকাউন্টে এক্সপেন্স এবং অন্যান্য যা যা খরচ খরচা থাকবে সেগুলো পোস্টিং করে এখান থেকে নেট প্রফিট অন দ্য ব্রাঞ্চ বার করব এবং সেই প্রফিটটা আমরা ব্রাঞ্চের জেনারেল যে প্রফিট লস অ্যাকাউন্ট সেখানে ট্রান্সফার করব। এই হচ্ছে সহজ সরল ফিচার। এখন আমাদের যখন এন্ট্রিগুলো মানে বিভিন্ন ট্রানজাকশান ঘটবে, সেই ট্রানজাকশানের এন্ট্রিগুলো কি হবে আমি সংক্ষেপে জার্নালগুলো তোমাদেরকে লিখে দেখাচ্ছি, তোমরা একটু বুঝে নাও। অ্যানালিটিক্যাল মেথডে বা স্টক ডেটার্স মেথডে নর্মালি কি এন্ট্রি হয় সেই এন্ট্রিগুলি একের পর এক জার্নালের মাধ্যমে আমি লিখে দেখাচ্ছি। মনে করো এটা HO, এটা ব্রাঞ্চ।
এইচও থেকে গুডস ব্রাঞ্চে যাচ্ছে, কস্ট প্রাইসে এইচও থেকে গুডস ব্রাঞ্চে যাওয়ার সময় এন্ট্রি হবে ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ডেবিট টু গুডস সেন্ড টু ব্রাঞ্চ। ঠিক একইভাবে ব্রাঞ্চ যদি কিছু গুডস এইচওতে রিটার্ন করে দেয় কোনো কারণে, তার মানে স্টক থেকে মাল এইচওতে চলে আসবে, এই যে এন্ট্রিটা করেছি এই এন্ট্রিটা জাস্ট রিভার্স করে দেবে, জাস্ট রিভার্স করে দেবে, REVERSE। এটা হলো ব্রাঞ্চ থেকে হেড অফিসে চলে যাচ্ছে এইচওতে। নেক্সট, ব্রাঞ্চের কোনো খরচ খরচার জন্য যদি হেড অফিস কিছু টাকা পাঠায়, তার আগে একটু বলে নিই, আমরা এখানে ব্যাংক বলে একটা টার্ম ইউজ করব। ব্যাংক মানে বুঝে নেব ওটা হেড অফিসের আন্ডারে রয়েছে, আর ক্যাশ বলে একটা টার্ম ইউজ করব যেটা ব্রাঞ্চের আন্ডারে রয়েছে। অর্থাৎ ব্যাংক কন্ট্রোল করছে হেড অফিস, ক্যাশ কন্ট্রোল করছে ব্রাঞ্চ। যখন হেড অফিস থেকে টাকা ব্রাঞ্চের খরচের জন্য পাঠাবে তখন জার্নাল হবে ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। যখন ব্রাঞ্চ কোনো প্রোডাক্ট সেল করে দেবে, যে দামে বিক্রি করার কথা সেই বিক্রি যখন করে দেবে, সেই টাকা সরাসরি হেড অফিসের ব্যাংকেও জমা পড়তে পারে অথবা ব্রাঞ্চের ক্যাশেও জমা পড়তে পারে। যেখানেই জমা পড়ুক না কেন, সেল হয়েছে মানে স্টক বেরিয়ে যাবে, তার এগেনস্টে টাকা পয়সা আসবে। দেখো আমি সেটাই লিখেছি, ফর ক্যাশ সেল। ক্যাশ সেল হয়েছে মানে ব্যাংক অ্যাকাউন্টকে আমি ডেবিট করলাম, ক্যাশ ডিপোজিটেড অ্যাট এইচও। আর যদি ব্রাঞ্চের ক্যাশে জমা পড়ে, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করব টু ব্রাঞ্চ স্টক, স্টক কমে গেল। আর যদি ক্রেডিট সেল হয় তাহলে তো একই অ্যাকাউন্ট, যেটা তোমরা নর্মালি জানো, পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু সেল। এখানেও সেই জিনিসটাই হচ্ছে, ব্রাঞ্চ পার্টি মানে ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক। সেল না করে ব্রাঞ্চের স্টক কমে যাচ্ছে। ঠিক আমরা মাল কাস্টমারকে বিক্রি করেছি, কাস্টমার আমাদেরকে মাল ফেরত দিয়ে যাচ্ছে, তার মানে স্টকে এসে মালটা ঢুকছে, ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্ট ডেবিট করব আর ব্রাঞ্চ ডেটার্সকে ক্রেডিট করব। এবার যারা আমাদের থেকে ধারে মাল কিনে নিয়ে গেল তারা আমাদেরকে টাকা জমা দেবে ধীরে ধীরে। টাকা জমা দিলে সেই টাকা কেউ কেউ আমাদের হেড অফিসের অ্যাকাউন্টে জমা দিতে পারে, কেউ কেউ আমাদের ব্রাঞ্চের ক্যাশে জমা দিতে পারে। যে যেখানেই জমা দিক না কেন সেই অ্যাকাউন্টটাকে ডেবিট করব, আর যে পার্টি জমা দেবে সেই পার্টি অ্যাকাউন্টকে ক্রেডিট করব। সেটাই আমি জেনারেল জার্নাল লিখেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ব্রাঞ্চ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ডেটার্স অ্যাকাউন্ট। এবার আমরা যাদেরকে যাদেরকে মাল বিক্রি করেছি তাদেরকে আমরা সেল প্রমোট করার জন্য বিভিন্ন সময় আমরা ডিসকাউন্ট দিতে পারি, বিভিন্ন সময় আমরা অ্যালাউন্স অফার করতে পারি। আবার কেউ কেউ যারা মাল কিনে নিয়ে গেছে তারা মেরে দিতে পারে। দেখো, ডিসকাউন্টে দিয়ে, অ্যালাউন্সে দিয়ে আর ব্যাড ডেটই যাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের ক্ষতি হবে, লস হবে। অর্থাৎ এগুলো সবই ডেবিট ব্যালেন্স, এবং সেই ডেবিট ব্যালেন্সটা আমরা আলটিমেট পিএল অ্যাকাউন্টে ডেবিট দিকে চার্জ করব। তাই আমি সংক্ষেপে একেবারে ডাইরেক্ট লিখে দিয়েছি ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ডেটার্স। এছাড়া আরও এন্ট্রি আছে, সেগুলো আমি পরে লিখে তোমাদেরকে দেখাচ্ছি। যখন ব্রাঞ্চ থেকে টাকা হেড অফিসে রেমিট করা হবে, তার মানে ব্রাঞ্চের ক্যাশ কমে যাবে, হেড অফিসের ব্যাংক বেড়ে যাবে। প্লেন জার্নাল দুটোই রিয়েল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ ক্যাশ। নেক্সট জার্নাল, ব্রাঞ্চে যখন কোনো এক্সপেন্স ইনকার করবে, প্রশ্ন হচ্ছে সেই এক্সপেন্সের টাকাটা দেবে কে? দিতে পারে ব্রাঞ্চ নিজে, দিতে পারে ব্রাঞ্চ বলে দিল আমাদের এত টাকা খরচা হচ্ছে, হেড অফিস টাকাটা সরাসরি পেমেন্ট করে দিল। সেক্ষেত্রে জার্নাল যেই খরচটা করুক না কেন, ব্রাঞ্চ এক্সপেন্স অ্যাকাউন্ট হবে ডেবিট, এটা নমিনাল অ্যাকাউন্টের জন্য। যদি হেড অফিস পেমেন্ট করে, লিখে দিয়েছি দেখো অ্যামাউন্ট পেড বাই এইচও, তাহলে লিখবে টু ব্যাংক। আর যদি তোমার ব্রাঞ্চ পেমেন্ট করে তাহলে লিখবে টু ব্রাঞ্চ ক্যাশ। দেখো লিখে দিয়েছি অ্যামাউন্ট পেড বাই ব্রাঞ্চ।
এবার ব্রাঞ্চ যেখানে শুরু হয়েছে সেখানে কিছু অ্যাসেট ট্যাসেট কেনা হতে পারে। সেই কেনা হওয়ার সময় এই অ্যাসেটের যা দাম, একই টেকনিক, অ্যাসেটেরটা কে কিনবে? হেড অফিসও টাকা দিতে পারে, ব্রাঞ্চ নিজেও টাকা দিয়ে কিনতে পারে, কিন্তু অ্যাসেটটা হচ্ছে ব্রাঞ্চের অ্যাসেট, এটা রিয়েল অ্যাকাউন্ট। তাই লিখলাম ব্রাঞ্চ অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট। টাকাটা যে দেবে, হেড অফিস দিলে টু ব্যাংক, ব্রাঞ্চ দিলে বাই টু ব্রাঞ্চ ক্যাশ। দেখো খুব সহজ, এখানে লিখে দিয়েছি অ্যামাউন্ট পেড বাই এইচও, আর টু ব্রাঞ্চ ক্যাশ মানে অ্যামাউন্ট পেড বাই ব্রাঞ্চ। যে অ্যাসেটটা কেনা হলো, বছরের শেষে আমরা ব্রাঞ্চের যখন প্রফিট লস বের করব তখন সেই অ্যাসেটের একটা ডেপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেশন করতে হবে। নর্মাল জার্নাল আমরা জানি, তুমি সেটা করতে পারো, আমার কোনো আপত্তি নেই। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট, পরে সেই ডেপ্রিসিয়েশনটাকে পিএল অ্যাকাউন্টে চার্জ করে দেবো, পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ডেপ্রিসিয়েশন। আমি এ দুটো না করে দুটোকে একসঙ্গে পাঁচ করে দিয়েছি, ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ অ্যাসেট অ্যাকাউন্ট, দুটো একই জার্নাল। নেক্সট, অ্যাবনর্মাল লস যদি ব্রাঞ্চে কিছু ঘটে, অ্যাবনর্মাল লস যদি হয়, ফার্স্ট টাইমে জার্নাল হবে ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট ডেবিট। যদি ইন্স্যুর ক্লেম করা থাকে, ইন্স্যুর কভার করা থাকে, যত টাকা ইন্স্যুরের থেকে পাবো লসের মধ্যে সেই ফিগারটা এখানটা লিখবে। লিখেছে দেখো ইন্স্যুরেন্স কভার, ইন্স্যুরেন্স ক্লেম অ্যাকাউন্ট ডেবিট। যেটা পাবো না, অ্যাকচুয়াল লস হয়ে গেল, সেটা হচ্ছে পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ব্রাঞ্চ স্টক, ব্রাঞ্চের স্টক যতটা নষ্ট হয়ে গেল। নেক্সট, আনসোল্ড স্টক। আনসোল্ড স্টক মানে হচ্ছে যে প্রোডাক্টগুলো, যে দ্রব্যগুলো এখনও পর্যন্ত অবিকৃত অবস্থায় ব্রাঞ্চে পড়ে রয়েছে, সেই আনসোল্ড স্টক, আনসোল্ড SOLD, আনসোল্ড স্টক, আনসোল্ড স্টক তোমার ব্রাঞ্চেও কিছু পড়ে, তোমার ওপেনিংয়েও কিছু পড়ে থাকতে পারে, তোমার ক্লোজিংও পড়ে থাকতে পারে। তার মানে আমরা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টটা যেটা খুলবো, ওপেনিংটা ডেবিট দিকে টু ব্যালেন্স বিএফ বলে বা বিডি বলে বা বিও বলে লিখবো, আর ক্লোজিং ব্যালেন্সটা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই ব্যালেন্স সিএফ বলে লিখে দেবো, বা সিডি বলে লিখে দেবো, বা সিও বলে লিখে দেবো। বুঝতে পেরেছো? এটা ব্রাঞ্চ স্টক অ্যাকাউন্টটা কিন্তু করবে। ঠিক ব্যালেন্স অফ স্টক আমাদের যেটা হবে, এরপর স্টক অ্যাকাউন্টটাকে ফার্স্ট বন্ধ করবে। প্রথম বন্ধ যে দিক দিয়েই হোক না কেন, ডেবিট দিকেই হোক আর ক্রেডিট দিকেই হোক, তুমি পিএল অ্যাকাউন্ট দিয়ে বন্ধ করবে। যদি ডেবিট দিকে টু পিএল অ্যাকাউন্ট বলে লিখে বন্ধ করতে, ক্লোজ করতে হয় স্টক অ্যাকাউন্টটা, সেটা হবে ব্রাঞ্চের গ্রস প্রফিট। আর যদি ক্রেডিট দিকে হয়, সেটা হবে ব্রাঞ্চের গ্রস লস। এই গ্রস প্রফিটই হোক আর গ্রস লসই হোক, ক্রস ওয়াইজ ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে চলে যাবে। নেক্সট, যে সমস্ত এক্সপেন্স হবে, সেই এক্সপেন্সগুলো ওই ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্ট ডেবিট টু এক্সপেন্স অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্টে ওটা ক্রস ওয়াইজ ডেবিট দিকে চলে যাবে। এরপর ব্রাঞ্চ পিএল অ্যাকাউন্টটাকে তুমি বন্ধ করো, যেদিকেই হোক না কেন তুমি বন্ধ করবে জিপিএল নাম নিয়ে, মানে হচ্ছে জেনারেল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। যদি ডেবিট দিকে জিপিএল লেখো তাহলে হবে নেট প্রফিট, ক্রেডিট দিকে যদি জিপিএল লেখো তাহলে সেটা হবে নেট লস। অর্থাৎ ব্রাঞ্চের যে লাভ বা লোকসান হলো, সেটা আমি কোম্পানির যে জেনারেল পিএল অ্যাকাউন্ট বানানো হবে সেই পিএল অ্যাকাউন্টে ট্রান্সফার করলাম। এরপর আমরা এই অ্যানালিটিক্যাল মেথডের একটা অঙ্ক করব। প্রিয় ছাত্রছাত্রীগণ, তোমরা আমার এই ট্রিটমেন্ট বা জার্নাল নিশ্চয়ই বুঝতে পেরেছো। যারা যারা বুঝতে পারোনি তারা অবশ্যই আমাকে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমাকে জানাও। টেলিগ্রাম গ্রুপের লিংক আমাদের চ্যানেল ডেসক্রিপশানে অথবা ভিডিও ডেসক্রিপশানে পাবে। আমরা খুব শীঘ্রই এর পরেই এই অ্যানালিটিক্যাল মেথডের উপর একটা অঙ্ক করব। সেই অঙ্কটা যাতে তোমাদের মিস না হয়, এটা খুব কঠিন অঙ্ক বা জটিল টাইপের একটুখানি আছে, যাতে তোমাদের মিস না হয় তোমরা অবশ্যই চ্যানেলটাকে দেখো। এই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে
নোটিফিকেশান অল করে রাখো। আমার মনে হয় তোমাদের অনেক উপকার হবে পরীক্ষা পারপাসে।